আসসালামু আলাইকুম। রাত গভীর হলে হাসপাতালের করিডোরে কেউ কি ফিসফিস করতে শুনেছেন? হাসপাতালের নির্জন বেডে শুয়ে থাকা কোনো রোগী কি কখনো আপনাকে কিছু বলার চেষ্টা করেছে? আজ আমরা আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর হাসপাতালের গল্প, যেখানে রাত নামলে শুরু হয় মৃত্যুদের তাণ্ডব, যেখানে রোগীরা একবার গেলে আর ফিরে আসে না। গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরজে আশরাফুল, আর আজ আমরা আপনাদের নিয়ে যাব এক পরিত্যক্ত হাসপাতালের করিডোরে, যেখানে এখনও শোনা যায় মৃতদের কান্নার শব্দ। এই ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত? সে বিচার আপনাদের হাতে। তো ভালো নিবিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। সাল 1971 মুক্তিযুদ্ধের সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে আলিমপুর সরকারি হাসপাতালে। এটি ছিল এক বিশাল হাসপাতাল, যেখানে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হতো। কিন্তু এক রাতে হানাদার বাহিনী হাসপাতাল আক্রমণ করে। সেই রাতে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। হাসপাতালের ডাক্তার, নার্স, রোগী, কারো রেহাই ছিল না। একজন নার্স, রাশিদা বেগম, নিজের জীবন দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু দখলদার বাহিনী তাকে ধাওয়া করে হাসপাতালের 3য় তলায় নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে রাতের পর থেকে হাসপাতালের আর কেউ থাকতে পারেনি। ডাক্তাররা বলেন, রাতে করিডোরে কেউ হাঁটতে দেখেন নার্সের পোশাক পরা এক ছায়া কাঁদতে থাকে। সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 2005 সালে সরকার আবার এটি চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। প্রথম দিনই এক রোগী আতঙ্কে চিৎকার করে বলে, ওই দেখুন নার্সটা, উনি জানালার পাশে দাঁড়িয়ে আছে। সবাই চমকে যায়, কিন্তু নার্সের মধ্যে কেউ জানালার পাশে ছিল না। এরপর প্রায় রাতেই হাসপাতালের বিভিন্ন জায়গায় কষ্টে কাঁদার আওয়াজ শোনা যায়। 2010 সালে এক অপারেশন থিয়েটারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ডাক্তার আনিসুজ্জামান এক জটিল অপারেশন করছিলেন। অপারেশনে চলাকালীন হঠাৎ সব লাইট নিভে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, তখনও সবাই দেখতে পাচ্ছিলেন একটি ছায়া অপারেশন টেবিলের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এক নার্স আতঙ্কে বলে, আমাদের থামিয়ে দিন, এখানে কেউ আছে। হঠাৎ করেই রোগীর বুকের ওপর কিছু একটা নড়তে শুরু করলো। সে রোগী উঠে বসে ডাক্তার আনিসুজ্জামানের গলা চেপে ধরে। সবাই আতঙ্কে চিৎকার করে, আর যখন লাইট জ্বলে ওঠে রোগী মৃত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ডাক্তার আনিসুজ্জামানের গলায় নখের দাগ পড়ে গিয়েছিল। 2015 সাল এই হাসপাতালের 406 নম্বর কেবিনটি বন্ধ করে দেওয়া হয়, কারণ সেই কেবিনে যে রোগী ভর্তি হতো সে 7 দিনের মধ্যে মারা যেত। এক রাতে এক রোগী চিৎকার করে বলে, নার্স, নার্স, আমাকে বের করেন, ওরা আসছে। কিন্তু দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরদিন সকালে তারা মৃতদেহ পাওয়া যায়, চোখ খোলা, আর তার মুখ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যেন তিনি কিছু দেখে আতঙ্কে মারা গিয়েছিলেন। 2018 সালে এক সিকিউরিটি গার্ড হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখতে গিয়ে দেখেন, রাত 3টায় 3য় তলায় করিডোরে কেউ হাঁটছিলেন। সে ছিল এক নার্স, যার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু সব হাসপাতালের রেকর্ড চেক করে দেখা গেল সে রাতে কোনো নার্স সেখানে ছিল না। এই অভিশাপ কি সত্যি বিদ্যমান, নাকি এটি নিছক এক কাকতালীয় ঘটনা? কিভাবে প্রত্যেক রোগী 406 নম্বর কেবিনে মারা যায়? আপনার কি মনে হয় মুক্তিযুদ্ধের সেই নার্স রাশিদা বেগমের আত্মা এখনও হাসপাতালের করিডোরে ঘুরে বেড়ায়? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।